যাদের ভয়ে পৃথিবীতে ভূমিকম্প সৃষ্টি হতো, যারা বাঘে বকরিকে একটা ঘাটে পানি পান করেছিল, যে আফ্রিকার মহাসমুদ্র যারা সাঁতার কেটে পাড়ি দিয়েছিল, যারা খালি হাতে বাঘ শিকার করেছিল, যারা কুমিরের পিঠে চড়ে বাঘকে বশ করে বাঘের পিঠে চড়ে যারা দ্বীনের প্রচার করেছিল, সে জাতি এত নিস্তেজ কেন? ইমানের এর চেয়ে বড় দুর্গতি দুরবস্থার কি হতে পারে? তাই প্রথমে আল্লাহর নামে সবাই জোরে কৃতজ্ঞতা আদায় করুন, আল্লাহর মহানুভবতা প্রকাশ করুন। নারে তাকবীর, নারে তাকবীর। আরো ভোল্টেজ বাড়ান, প্রত্যেকে সুরে সুর মিলিয়ে, তালে তাল মিলিয়ে, শব্দকে একত্রিত করে জমা করে সবাই সমস্বরে জোরে বলুন, আকাশ বাতাস কাঁপিয়ে জোরে বলুন, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর লাখ লাখ শুকরিয়া। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অসংখ্য দরুদ ও সালাম প্রেরিত হোক, বর্ষিত হোক, বিকশিত হোক, প্রকাশিত হোক সেই মহামানবের প্রতি, যিনি বিশ্বনবী, বিশ্বকবি, বিশ্বরবি, বিশ্ব প্রফেসর, বিশ্ব প্রিন্সিপাল, প্রেম ও করুণার মূর্ত ছবি, তাজদারে মদিনা, আহদারে মদিনা, দুলহায়ে মদিনা, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, শাফিয়াল মুজনবিন, মুফাখখার মওজুদাত, বিশ্ববরেণ্য, সবার গ্রহণীয়, সবার আদরণীয়, জনমন ধন্য, জগজনমন্য, সনম ধন্য, মামিনা নয়নে তারা, মাহালিমার হৃদয় সম, মা খাদিজার প্রিয়তম, মরু ভাস্কর, মদিনা দুলাল, মেসে রাখাল, নিশিনাবিকের প্রদীপ দিশারি, মানবতার মূর্ত প্রতীক, সাম্যবাদের মহান নেতা, নারী দরদি মরমী বন্ধু, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই পবিত্র সভার মাননীয়, সম্মানীয়, যথাযোগ্য, বিজ্ঞাপিত, প্রস্তাবিত, নির্বাচিত, নির্ধারিত সভাপতি মহাশয়, আমন্ত্রিত নিমন্ত্রিত উলামায়ে কেরাম, জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী, গোষ্ঠী, সম্প্রদায় নির্বিশেষে যারা এসেছেন, যারা আসছেন, যারা আসবেন বা যারা এসেছিলেন, সকলের প্রতি রইল যথাযোগ্য শ্রদ্ধা, সম্ভ্রম, শ্রেণীগতভাবে যথাক্রমে। মা ও বোনদের প্রতি রইল আন্তরিক অভিনন্দন। কচি কাঁচা ছোট ছোট ভাই বোনদের প্রতি রইল অফুরন্ত স্নেহাশিস ও সুহাশিস। সন্ধ্যার পর থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত বিভিন্ন উলামায়ে কেরামের মুখনিসৃত কোরআন হাদিসের আনুকূল্যে সুমহান জ্ঞানগর্ব বক্তব্য আপনারা শুনেছেন। আমিও আমার অযোগ্যতার সাথে ক্লান্ত, শ্রান্ত, আহত কণ্ঠে গ্রন্থ মুকুট, গ্রন্থ সম্রাট কোরআনে কারিমে কিছু বাক্য বা বাক্যাংশ পেশ করেছি। ঠিক তারপরেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পরিবেশন করলাম। ইনশাআল্লাহ তাআলা বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কোরআন এবং হাদিসের আনুকূল্যে কিছু জ্ঞান বা বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করার পরে মানব জাতি চলার জন্য একটা পথ দিয়েছেন, একটা সুন্দর সরলতম পথ, সরল রেখা, সুন্দর বক্তব্য রাখছি, সুন্দর সরলতম সরল রেখা পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য দিয়েছেন, যেটা কোরআনের পরিভাষায় সিরাতাল মুস্তাকিম, সোজা সরল পথ। এবং সেই পথ ধরে চললে দুই জগতে মুক্তি আছে, একটা ইহকাল, একটা পরকাল।
একটা ইহলোক, একটা পরলোক, এই দুই জগতে মুক্তি, কল্যাণ, কামিয়াবি এবং সফলতা আছে সেই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল পথে চললে। যদি সরল পথে না চলি তাহলে সেই পথ হবে আমাদের বাঁকা, সে পথ হবে কাঁটার পথ, কাঁটা বিছানো পথ, এবং সেই পথ সোজা ডাইরেক্ট জাহান্নামের দিকে চলে গেছে। আর যেটা সিরাতাল মুস্তাকিমের পথ, সে পথ সোজা সরল মদিনা হয়ে ডাইরেক্ট জান্নাতে চলে গেছে। তাহলে আমরা কোন পথে চলব? এবং সেই সরল সঠিক পথের ব্যাখ্যা দিয়েছে পবিত্র কোরআনে। সে পথ নবীদের পথ, সে পথ শহীদদের পথ, সে পথ ওলামে হাক্কানি রব্বানি যারা পুরস্কার প্রাপ্ত তাদের পথ। ওই পথ হলো সরল রেখা, সরল পথ, সোজা। আর ওই পথ নয় যে পথে তিরস্কার আছে, যে পথে অভিশাপ আছে, যে পথে ভুল আছে, ভ্রান্তি আছে, যে পথে আল্লাহর অভিশাপ আছে, ওই পথ নয়। ধরুন একটা উদাহরণ পেশ করছি। আপনি একটা গাড়ি চড়ছেন, গাড়ি বানানেওয়ালা যিনি গাড়ির সৃষ্টিকারক তিনি একটা নিয়ম বলে দিয়েছেন, এই গাড়ি চালাতে হলে তেল লাগবে, এই গাড়ি যখন রোডে চলবে রোডের আইন, ট্রাফিক আইন আছে, সেই নিয়মে চালাতে হবে। এ গাড়ি, এটা ব্রেক, এটা অ্যাক্সেলেটার, এইভাবে চালাতে হয়। আপনি যদি বলেন গাড়িটা আমার, আমি আমার নিজের নিয়মে চালাবো। ধরুন আপনি যাচ্ছেন পাকিস্তান, আপনি গাড়ি চালিয়ে যাচ্ছেন, সামনে একটা ট্রাক আসছে, আপনি গাড়ির হ্যান্ডেলটা ডান দিকে ঘুরিয়ে দিলেন। যাওয়ার উদ্দেশ্য ছিল পাকিস্তান, গাড়ি নিয়ে যাবে কবরস্থান কিংবা শ্মশান। কেন? আপনি গাড়ির নিয়ম ফলো করেননি। রোডে গাড়ি চালাতে হলে গাড়ির নিয়ম ফলো করতে হবে, পরিবহন আইন আপনাকে মানতে হবে, গাড়ি চালাবার সিস্টেম আপনাকে মানতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র মানব জাতিকে সৃষ্টি করার পরে তার চলার নিয়ম, তার বিধান, তার সিস্টেম তিনি বলে দিয়েছেন। এবং সর্বোপরিভাবে মোকাম্মল কমপ্লিট কোড অফ লাইফ, মানুষের জীবনের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, মানুষের হওয়া থেকে মরা, তার জন্ম থেকে তার সমাধি, মায়ের কোল থেকে কবর, মায়ের কোল থেকে শ্মশান, সমাধি, জীবনের প্রত্যেকটি বিভাগ কিভাবে চলবে, আমাদের চলা, আমাদের বলা, আমাদের ওঠা, আমাদের বসা, আমাদের খাওয়া, আমাদের দাওয়া, রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, সামরিক জীবন, বৈবাহিক জীবন, দাম্পত্য জীবন, পররাষ্ট্র জীবন, স্বদেশ নীতি, বিদেশ নীতি, এক কথায় জীবনের প্রত্যেকটি কাজ কি নিয়মে হবে পবিত্র কোরআন ঘোষণা দিয়েছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের পূর্ণতা দিয়ে দিলাম, পরিপূর্ণ করে দিলাম, কমপ্লিট কোড অফ লাইফ, মানুষের জীবন বিধির পূর্ণাঙ্গ হয়ে গেল। কোনো জায়গা খালি নাই, কোনো নিয়ম খালি নেই। এমনকি কোরআন বলছে কুল্লুন ফি কিতাবিম মুবিন। কোরআন এমন একটা জীবন ব্যবস্থা, এমন একটা গ্রন্থ যে জীবন বিধি, জীবন পঞ্জি, জীবন ব্যবস্থাতে তোমরা যা চাইবে তাই পাবে। কোরআন একাধারে রাষ্ট্রবিজ্ঞান, একাধারে ভৌত বিজ্ঞান, একাধারে যৌন বিজ্ঞান, একাধারে সমাজ বিজ্ঞান, একাধারে ইতিহাসের ইতিহাস, একাধারে ফিলোজফি। মানুষের জীবনে যা প্রয়োজন তার পূর্ণতা পবিত্র কোরআন দিয়েছে। আপনার যা প্রয়োজন আছে নিখুঁতভাবে, আপনার টোটাল জিন্দেগিতে এখন যা প্রয়োজন রয়েছে, আগামীতে যা প্রয়োজন হবে, অতীতে যা প্রয়োজন ছিল, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনের মধ্যে দিয়েছে। যারা কোরআনের পথ ধরে চলবে দুনিয়ায় শান্তি,
পরকালে শান্তি। যারা কোরআনের পথ পরিহার করেছে, দুনিয়া তারা মুক্তি পায়নি, নাজাত পায়নি, আখেরাতে তারা নাজাত পাবে না। মনে রাখবেন, আজকে তামাম পৃথিবী দেখছে পবিত্র কোরআনের পথ ধরে অমুসলিম ভাইরা তাই নিখুঁতভাবে মেনে চলার চেষ্টা করছে। সমীক্ষকরা সমীক্ষা করে বলছেন, এই পৃথিবীতে গড়ে অমুসলিমরা তারা ইসলাম ধর্ম কবুল করছে। বড় বড় বিজ্ঞানী, কবি, শিল্পী, সাহিত্যিক, দার্শনিক, ফিলোজফার, রাষ্ট্রপতি, সেনাপতি, মহামতি, বুদ্ধিজীবী, স্কলার, পৃথিবীর প্রথম শ্রেণীর ব্যক্তি যারা বড় বড় শিক্ষিত, যারা একজন বিভিন্ন ভাষায় পাণ্ডিত্য অর্জন করেছে। যেমন এই ভারতবর্ষের একজন প্রধান পুরোহিত, বৃন্দাবন হিন্দু ভাইদের মহান তীর্থস্থান, সেই বৃন্দাবনের প্রধান পুরোহিত, তার নাম শিব শক্তি স্বরূপজি, যিনি 18টা ভাষায় স্পেশাল, যিনি পাণ্ডিত্য অর্জন করেছেন। তিনি ইসলাম ধর্ম কবুল করলেন। বর্তমান তার নাম ইসলাম উদ্দিন। সাংবাদিকরা প্রশ্ন করল, undoubtedly modern age may be called age of science, by the help of science man has named all out hidden mystery of the labor of nature, strong victorious for prince upon it. বর্তমান যুগ বিজ্ঞানের যুগ, রকেটের যুগ, প্লেনের যুগ, সাবমেরিনের যুগ, কম্পিউটারের যুগ, টেলিফোনের যুগ, টেলিকমের যুগ, উন্নতির যুগ, প্রগতির যুগ। এই বিজ্ঞানের চরম যুগে আপনি ইসলামকে কেন গ্রহণ করলেন? ইসলাম অনেক দিনের পুরানা, সেকেলে উঠে চড়া যুগে, মরুভূমি গরম বালির দেশে, অজ্ঞতার জামানায়, এগো ব্ল্যাক জাহেলিয়াতের জামানায় কোরআনের বিধান নাজিল হয়েছিল। বর্তমানে বিজ্ঞানের যুগে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন কেন? তিনি একজন শিক্ষিত মানুষ, তিনি একজন পণ্ডিত, তিনি সুন্দরভাবে জবাব দিলেন, আমি পড়াশোনা করেছি, আমি গবেষণা করেছি, আমি রিসার্চ করেছি, তাই আমি ইসলাম কবুল করেছি। আমি বিভিন্ন ধর্মগ্রন্থ, বিভিন্ন সাহিত্য, বিভিন্ন কিতাব পরমভাবে গবেষণা করেছি, কোরআন নিয়ে রিসার্চ করেছি, হাদিস নিয়ে, বিশ্বনবীর জীবনী নিয়ে আমি গবেষণা করেছি। তারপরে আমি সিদ্ধান্ত নিয়েছি ইসলাম একমাত্র সঠিক মুক্তির পথ। তিনি জবাব দিলেন, আমাদের ধর্মগ্রন্থ তো বলেছে হযরত মুহাম্মদের আদর্শ ছাড়া মুক্তির পথ নাই। তিনি জবাব দিলেন, আমাদের বেদে লেখা আছে একিং ব্রহ্মা দ্বিতীয়াং নাস্তি। ব্রহ্ম হলো একটা, সৃষ্টিকর্তা হলো একটা। যারা দুটো বিশ্বাস করে তারা অধার্মিক, তারা নাস্তিক। আবার যখন আমরা বেদকে প্রশ্ন করলাম সে একজন সৃষ্টিকর্তার নাম কি, বেদে লেখা আছে অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরম পুণ্যম অল্লং অল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদান কালবার সাত ইল্লাল্লাহ তিল্লাল্লাহ পিতাং নাম দাস বিষ্ণু মাতাং নাম গচ্ছিতাং গোবংশ ভক্কায়েত হতা মহেন্দ্র শস্যকা সম নীতে লা ইলাহা হরপে পাপম ইল্লা ইলাহা পরম পাদম পরম বৈকুণ্ঠমালা নামে জপি মুহাম্মাদা। তাহলে আমরা যে মূর্তি পূজা করি, আমরা যে বহু দেবতার বিশ্বাস করি, এটা বেদে লেখা নাই। ইয়া দেবী সর্বভূতে বহু রূপে নমস্তিতে সংহারিতে নমস্তিতে নমস্তস্যৈ 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 নমস্তুতে নমো নমঃ। এই মন্ত্র বেদে লেখা নাই, এটা কাল্পনিক, এটা তৈরি করা, এটা বানোয়াট, এটা বেদে কোথাও লেখা নাই। বরং বেদ বলছে সেই আল্লাহ এক অদ্বিতীয়, যে আল্লাহর পরিচয় দিয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মুহাম্মদ যার বাবার নাম আব্দুল্লাহ, যার মায়ের নাম আমিনা, যার জন্মস্থান মরুভূমি এলাকাতে, যিনি সাঙ্গ পাঙ্গ নিয়ে উটের পিঠে আরোহণ করে আসবেন। হে আরবের প্রভু, হে জগৎ গুরু, তোমার প্রতি সহস্র প্রণাম। তারপর ব্যাসদেব বলছেন এটাকে অং মন্ত্র বলা হয়। মুসলমানরা যখন মারা যায়
মৃত্যুর আগে যদি পবিত্র কালেমা পড়তে পড়তে মরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। হিন্দু ধর্মে একটা মন্ত্র আছে, তার নাম ওম মন্ত্র। মৃত্যুর পূর্বে এই মন্ত্র কানে কানে পুরোহিতরা পাঠ করে 11 আওয়ারে, শেষ মুহূর্তে। কি মন্ত্র? লা ইলাহা হরপে পাপম ইল্লা ইলাহা পরম পাদম পরম বৈকুণ্ঠমালা নামে জপি মোহাম্মদান। একবার লা ইলাহা পাঠ করো, পাপগুলো সব মাফ হয়ে যাবে। একবার ইল্লাল্লাহ উচ্চারণ করো, পদমর্যাদা বেড়ে যাবে। আর মোহাম্মদের পবিত্র নাম নিয়ে জপ তপ করো, তাহলে বৈতরণী নদী পার হয়ে সোজা স্বর্গে চলে যাবে। কিন্তু ব্যাসদেব বলছেন একটু গরুর মাংস খেতে হবে, গো মাংস ভক্ষায়, তো একটু গরুর মাংস খেতে হবে। ইসলাম ধর্মে কোথাও লেখা নাই যে গরুর মাংস না খেলে জান্নাতে যেতে পারবে না। ইসলাম ধর্মে লেখা নাই গরুর মাংস খাওয়া ফরজ, সুন্নত, ওয়াজিব, না খেলে তার ইবাদত কবুল হবে না। আমরা যদি গরু না খাই আমাদের কোনো গুনাহ হবে না, কিন্তু আমরা খাই কেন? এটা একটা হালাল খাবার, এটা একটা সুস্বাদু খাবার, একটা হালাল খাবার, তাই আমরা খাই। কেননা হালাল খাবারের তালিকায় গরুর মাংসটা আছে বলে। অনেক ভাই আপত্তিকর, তারা বলছে গরু আমাদের দেবতা। তাদেরকে পাল্টা প্রশ্ন করছি, বিনয়ের সাথে পাল্টা প্রশ্ন করছি। রামায়ণ কাণ্ডে লেখা আছে, রামচন্দ্রকে যখন বনবাসে দেওয়া হলো, তিনি আক্ষেপ করে বলছেন আমি সেখানে গরুর মাংস কোথায় পাবো? ইতিহাসে লেখা আছে তিনি বাছুর জবাই করে খেয়েছে। হিন্দু ভাইদের দেবদেবীরা কুইন্টল কুইন্টল গরুর মাংস খেতেন, এমনকি গোটা পুরো গরুটা সিদ্ধ করে পুড়িয়ে তারা খেতেন, এটাও ইতিহাসে লেখা আছে। আজকে দায়িত্বে কথাই বলবো, আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করছে। ঠিক আছে, আমরা গরু খাবো না, হাঁস খাবো, মুরগি খাবো, মোরগ খাবো, হরিণ খাবো। গরু খাওয়া ফরজ নয়, জরুরি নয়, কিন্তু ভাই তুমি তোমাদের দেবতাকে আগে সম্মান করতে শেখো। আপনি আচরি ধর্ম অপরে শিখায়, আগে নিজে সম্মান করো। আমি মাওলানা আবুল কাসেম রসুলি এই মাইক্রোফোনে যদি থুতু ফেলে দিই আর সবাইকে ডেকে যদি বলি যে আপনারা দয়া করে একটা করে চুম্বন দিয়ে যান, আমি থুতু ফেলবো, কিন্তু আপনারা চুম্বন দিয়ে যান, কেউ কিন্তু চুম্বন দিবে না। আপনি আচরি ধর্ম অপরে শিখায়, আগে নিজে সম্মান করতে হবে, তারপর অপরকে বলতে হবে। তাই গরু যদি তোমাদের ভগবান হয়, তাকে মাঠে হাল করছে কেন? হালে পারে না, তার পাচায় ছিমটি কাটছে কেন? গরু যদি ভগবান হয়, তাকে গোয়াল ঘরে মশার কামড়ে বেঁধে রেখে নিজের বিবি বাচ্চা সন্তানদের নিয়ে এয়ার কন্ডিশন কামরা চন্দনা পালঙ্কে মশারি খাটিয়ে শুয়ে আরাম করছে কেন? গরু যদি ভগবান হয়, তার বাচ্চাকে দড়ি দিয়ে বেঁধে তার মা দুধ বার করে নিজের বাচ্চার খাওয়াচ্ছে দুধ, ছানা, সন্দেহ, মাখন, আর ভগবানের বাচ্চা খাচ্ছে খড়কুটো আর ঘাস। এ অত্যাচার, অবিচার কেন? গরু যদি ভগবান হয়, তার গায়ের চামড়া দিয়ে জুতো বানাও কেন? তার হাড্ডি দিয়ে চাকর বাঁট করো কেন? তার পশম দিয়ে ঝাড়ু বানাও কেন? তাকে কুরবানির মার্কেটে হাটে বিক্রি করছে কেন? একজন অমুসলিম দাড়ি ভাই তার গরু বিক্রি করতে নিয়ে গেছে, একজন দাড়িওয়ালা দাঁড়িয়ে আছে, তাকে ডাকছে চাচা এটা কিনবে? বলে হ্যাঁ কেনার তো ইচ্ছা আছে, সামনে কুরবানি, কেনার ইচ্ছা আছে। তখন বলছে তাহলে এর দাম কত হতে পারে তুমি বলো। চাচা এর দাম কত হতে পারে? বেটা মুসলমান বলল কত আর হবে? 10,000 টাকা। কি বললেন? 1 কুইন্টাল মাল হবে, ভালো চর্বি হবে। তা আপনি আপনার মাকে মাল করছেন কেন? ভগবানকে কেউ মাল বলে? চর্বি করছেন কেন? চর্বির কথা শুনলে অনেকে জিহ্বার রসালো হয়ে যায়। অতএব কুরবানির মাঠে বিক্রি করছেন কেন? মুসলমানরা কুরবানির মার্কেটে গরু কিনে নিয়ে আলমারিতে সাজিয়ে রাখবে না, ফ্রিজে টাঙিয়ে রাখবে না, ফুল দিয়ে চন্দন নিয়ে পূজা দিবে না, বরং আল্লাহর নামে জবাই করে হাফ সিদ্ধ অবস্থায় খেতে থাকবে। এর দ্বারা কি প্রমাণিত হয়? যারা ভগবানকে খেয়ে নিচ্ছে আর হজম করে দিচ্ছে, তারা কত বড় ভগবান। শ্রদ্ধ স্নেহাস্পদ ভাইরা, আজকে
তা অভিযোগ দায়ের করে হিন্দু মুসলমানের বিভেদ সৃষ্টি করার জন্য খাদ্যের উপকরণ নিয়ে একটা সাম্প্রদায়িকতার বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। আমরা ভারতবর্ষের মাটিতে হাজার হাজার বছর রাজত্ব করেছি। বাবর থেকে শুরু করে বাহাদুর শাহ হাজার হাজার বছর রাজত্ব করেছি। আমাদের রাজত্বকালে আমরা তো কোনোদিন অমুসলিমদের খাদ্য খাবার বন্ধ করিনি। অমুসলমানরা ইঁদুর খেত, কুকুর খেত, সাপ খেত, ব্যাঙ খেত। কুকুরকে ভালো খাবার খাওয়া হতো, আধ ঘন্টা পরে কুকুরকে গুলি করে মেরে তার পেট চিরে হাফসিদ্ধ খাবার খেত। আরও দেখা যায় তারা কুকুরের বমি খায়। বহু দেশের লোক আছে তারা মেয়েদের ভ্রূণ খায়। আমরা তো কোনো দিন বলিনি যে তোমরা এগুলো খেতে পারবে না, এটা অখাদ্য, এটা কুখাদ্য। বরং আমরা বলেছি আমাদের পবিত্র কোরআন পাকে লেখা আছে লাকুম দীন ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। তার মানে এটাই হলো তুমি তোমার ফল পাবে, আমি আমার ফল পাবো, যেমন কর্ম তেমন ফল। কোরআন পাকে লেখা আছে লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, কাউকে ধর্ম জোর করে চাপিয়ে দিও না। কোরআন পাকে লেখা আছে অমুসলিমদের দেবদেবীদের গালি দিও না। কোরআন পাকে লেখা আছে ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ ইল্লা বিল হাক্কি, তোমরা কোনো প্রাণকে হত্যা করো না, কোনো মানুষকে তোমরা খুন করো না। সেখানে কোনো নির্দিষ্ট লেখা নাই যে মুসলমানকে করো না কি পাকিস্তানিদের করো না। টোটাল মানব জাতিকে খুন করতে কঠিনভাবে কোরআন নিষেধ করেছে। আরো কোরআন পাকে লেখা আছে ওয়ালা তানকিহুল মুশরিকাতে হাত্তা ইউমিন্না, তোমরা অমুসলিম মেয়েদের বিয়ে করো না যতক্ষণ পর্যন্ত তারা স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ না করে, তোমরা তাদের বিয়ে করো না। মনে রাখবেন, তাই মুসলমান রাজা বাদশারা তারা ন্যায়পরায়ণ, তারা খোদা ভীরু, তারা ইনসাফকারী সুবিচারক, তারা বিনয়ী বিশ্বস্ত এবং ন্যায়পরায়ণ তারা। তাই ন্যায়পরায়ণতার কারণে কারো ধর্মে আঘাত দেয়নি, কারো উপরে ধর্ম চাপিয়ে দেয়নি। অমুসলমানরা খেত অখাদ্য কুখাদ্য খাবার, যার মধ্যে জীবাণু আছে, যার মধ্যে রোগ হয়, সেই খাবার খেত। মুসলমান রাজা বাদশারা প্রমাণ করেছিল তাল গাছ খাও, খেজুর গাছ খাও, স্টেশনের পাথর তুলে খাও, যে হজম করার ক্ষমতা যে তাই খাও, আমাদের কোনো আপত্তি নেই। দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, ভারতবর্ষ স্বাধীন হলো। স্বাধীন ভারতবর্ষে মাটিতে একদল খাদ্য নামে সাম্প্রদায়িক ব্যক্তি, তারা খাদ্যের বাতাবরণ তৈরি করে সাম্প্রদায়িকতা সৃষ্টি করার ঘৃণ্য ষড়যন্ত্র তৈরি করছে। একদিকে খাদ্যের নামে সাম্প্রদায়িকতার বাতাবরণ, আবার তারা বলছে আমাদের মন্দির ভেঙে দিয়েছে। এভাবে ধর্মের নামে সাম্প্রদায়িকতার বাতাবরণ তৈরি করছে। আজকে দায়িত্বের কথাই বলবো, অমুসলিম ভাইরা তাদের মেয়েদের কিনে গঙ্গায় বিসর্জন দিত। তারা দেবতার সামনে মানুষকে জবাই করত। তারা তাদের মেয়েরা যদি স্বামী মারা যেত তাকে জ্যান্ত জীবন্ত চিতায় পুড়িয়ে মারত, তার নাম সতীদাহ বা সহমরণ। প্রত্যেকটি কাজ অপরাধযুক্ত, অসামাজিক। প্রত্যেকটি কাজ, একটা মানুষকে জবাই করে দিবে, এটা কত বড় অসামাজিক কাজ। দেবতার নামে জবাই করে দিবে, একটা মানুষকে গঙ্গায় বিসর্জন দিবে, ঘাটের সাথে বিয়ে দিবে, মোড়ার সাথে বিয়ে দিবে, গাছের সাথে বিয়ে দিবে, কত বড় পাপ কাজ এটা। শুধু তাই নয়, স্বামী মারা গেছে বলে তাকে পরিচিত করে স্বর্গের লোভ দেখিয়ে জ্যান্ত জীবন্ত পুড়িয়ে মারবে, তার নাম সতীদাহ বা সহমরণ। কিন্তু মুসলমান রাজা বাদশারা তারা আইন পাস করতে পারতেন যে মেয়েদেরকে পুড়িয়ে মারা যাবে না, গঙ্গায় বিসর্জন দেওয়া যাবে না, ঘাটের সাথে বিয়ে দেওয়া যাবে না, এভাবে নারী জাতির প্রতি জুলুম অত্যাচার করা যাবে না। তারা তো আইন পাস করতে পারতেন, কেন করেনি? ওটা অমুসলিমদের ধর্ম, যা ধর্ম সে পালন করছে। তাই মুসলমান রাজা বাদশারা কারো ধর্মে কোনোদিন আঘাত দেয়নি। তো ভারতবর্ষের প্রধান পুরোহিত শিব শক্তি স্বরূপজি তিনি বলছেন আমাদের বেদে লেখা আছে আল্লাহ এক অদ্বিতীয় এবং হযরত মুহাম্মাদের পথ ধরে চলতে হবে, যেটা রামকৃষ্ণ পরমহংসদেব একখানা বই লিখেছেন। বইটার নাম রামকৃষ্ণের বাণী। সেই বইটা প্রকাশ করেছে রামকৃষ্ণ মিশন থেকে। সেই বইতে লেখা আছে সমগ্র পৃথিবী দুটো জিনিসের দ্বারা পরিচালিত হবে, একটা হলো বৈদান্তিক মস্তিষ্ক, ইসলামীয় দেহ। তিনি বলছেন মাতারা হবে বেদ ভিত্তিক,
দেহটা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ভিত্তিক। মাথার কাজ হলো চিন্তা চেতনা করা, অর্থাৎ বেদে একত্ববাদের কথা লেখা আছে, ইসলাম একত্ববাদের প্রচার করে। আর দেহটা হবে মুহাম্মাদের, এটা রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন এবং স্বামী বিবেকানন্দ ৩ ভাষায় বলেছেন। তাই ভারতবর্ষের প্রধান পুরোহিত তিনি ইসলাম ধর্ম কবুল করেছেন। এর বিরাট ইতিহাস রয়েছে, অর্থাৎ তাম পৃথিবী জুড়ে অমুসলিম ভাইরা দলে দলে ইসলাম ধর্ম কবুল করে নিয়েছে। তার একটাই কারণ, এটা প্রমাণিত হলো ইসলামের প্রত্যেকটি বক্তব্য, কোরআনের প্রত্যেকটি বক্তব্য, প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি আদর্শ বিজ্ঞান ভিত্তিক, গণিত ভিত্তিক, যুক্তি ভিত্তিক, দর্শন ভিত্তিক, সাইকোলজি এবং সায়েন্টিফিক। একটা ছোট্ট উদাহরণ পেশ করি, যে আপনার সঙ্গে একজন লোকের সাক্ষাৎ হয়েছে, আপনি মত বিনিময় করলেন। একজন হিন্দু ভাই বলো নমস্কার, একজন ইংরেজ হলে বলবে গুড নাইট বা গুড মর্নিং, আর একজন মুসলিমের নির্দেশ আছে যদি কারোর সঙ্গে সাক্ষাৎ হয় তাকে সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনটার মধ্যে বিজ্ঞান পরিপূর্ণতা লাভ করেছে? মনে রাখবেন, আপনার ক্লাস ফ্রেন্ড, তার নাম মিস্টার ক, তার বাবার নাম মিস্টার খ। মিস্টার খ তার বাবা, তিনি মারা গেছেন। আপনি সেই বন্ধুর বাড়িতে গিয়ে বলছেন গুড মর্নিং। কি ভাই, তার গুড মর্নিং চলছে না তার ব্যাড মর্নিং চলছে? আপনারা বলুন না। তার বাবা মারা গেছে, তার সকালটা তো ভালো যায়নি, আপনি তার বাড়িতে গিয়ে বলে গুড মর্নিং, আপনার সকালটা খুব ভালো যাচ্ছে। আপনার ক্লাস ফ্রেন্ড পরীক্ষায় ফেল করেছে, রাত্রিতে তার বাড়িতে গিয়ে আপনি বলছেন গুড নাইট, তার গুড নাইট চলছে না তার ব্যাড নাইট চলছে? অতএব এটা কাঁচা ভুল, পাকা ভুল, ডাঁসা ভুল, পচা ভুল, এর মধ্যে বিজ্ঞান নাই। মনে রাখবেন, ঠিক তেমন করে আপনি নমস্কার জানালেন, মানে তোমার বাবা মারা গেছে, আমি তোমার কাছে নত হচ্ছি। তো তার বাবা মারা গেছে, তার কাছে নত হয়ে কী লাভ হবে? কিন্তু ইসলাম এমন একটা পবিত্র শব্দ আপনাকে শিখিয়ে দিয়েছে, এয়ার কন্ডিশন শব্দ, একটা সহিষ্ণু শব্দ, একটা বিজ্ঞান ভিত্তিক শব্দ, আসসালামু আলাইকুম। অর্থাৎ আপনি যে অবস্থায় থাকুন না কেন, আপনার প্রতি শান্তি ও করুণা বর্ষিত হোক। তার মানে এই হলো কি, আপনি দুঃখে, আনন্দে, ব্যথায়, বিয়োগে, যন্ত্রণায়, শান্তিতে, অশান্তিতে, যে হালতে, যে অবস্থান করেন না কেন, আপনাকে সংযম দান করুন, আপনাকে প্রশান্তি দান করুন। একটা বিজ্ঞান ভিত্তিক পবিত্র শব্দ প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিখিয়ে দিলেন। এভাবে পৃথিবীতে একটা ইসলামের নামে গ্রিন রেভলিউশন চলছে, একটা সবুজ বিপ্লব চলছে। অমুসলিম ভাইরা দলে দলে তারা ইসলাম ধর্ম কবুল করে নিতেছে। তাম পৃথিবীতে যখন ইসলামের প্রচার অভিযান চলছে, তখন ইসলামের দুশমনেরা, মানবতার শত্রুরা, তারা বাজারে কোরআনের বিরুদ্ধে বক্তব্য উপস্থাপন করছে। তারা বলছে কোরআন মানা যাবে না, কোরআনের মধ্যে সন্ত্রাস রয়েছে, কোরআন শিক্ষা যেখানে হয় তারা সন্ত্রাসবাদী, তারা জঙ্গি, অতএব সেগুলোকে ভেঙে দাও। ওয়াকফ আইন পাশ করে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করার জন্য একটা ঘৃণ্য ষড়যন্ত্র চক্রান্ত চলছে। ৪২,০০০ মসজিদকে খতম করতে চায়, হাজার হাজার মাদ্রাসাকে বুলডোজার দিয়ে ভেঙে দিতে চায়। তাদের একটাই আওয়াজ এবং আস্ফলন। এখন বর্তমান ইদানিক কালে বলছে যে মাদ্রাসা নাকি জঙ্গি তৈরি হয়, আতঙ্কবাদী তৈরি হয়। এর আগে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় তিনি ভুল করে বলেছিলেন যে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, এবং সেই ভুলের খেসারত তাকে দিতে হয়েছে। তাই পশ্চিম বাংলা থেকে তিনি বিদায় নিয়েছেন। ঠিক তেমন করে বর্তমান একজন ব্যক্তি, সে খুব দাপট দেখিয়ে বলে বেড়াচ্ছে যে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, আতঙ্কবাদী তৈরি হয়। তার মহল লক্ষ্য এটাই হলো যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করে দিতে হবে। আর আমি মৌলানা আবুল কাসেম রসুলি দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ করে কথাই বলছি, পৃথিবীর সব যদি বেঁচে থাকে আর মাদ্রাসা যদি না থাকে, ইসলাম থাকবে না। ধরুন তবলিগ জামাত বেঁচে আছে, জমিয়ত উলামা বেঁচে আছে, জামাত ইসলামী বেঁচে আছে, পীর মুরিদি বেঁচে আছে, কিংবা জেকের আসকার বেঁচে আছে, সব বেঁচে আছে, কিন্তু মক্তব নাই, মাদ্রাসা নাই, ইসলাম থাকবে না, কোরআন থাকবে না। কেননা কোরআনের তালিম দরকার,
শিক্ষা ছাড়া জাতি দাঁড়াতে পারবে না, প্রতিষ্ঠা লাভ করতে পারবে না। শিক্ষায় জাতি মেরুদণ্ড। অতএব মনে রাখবেন, কোন শিক্ষা? কোরআন পাকের মধ্যে লেখা আছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে, যে প্রভু তোমাকে তৈরি করেছেন। আমি স্কুল কলেজের তালিম, আধুনিক শিক্ষাকে অস্বীকার করছি না, কেননা প্রত্যেক শিক্ষার মূল্য আছে, প্রত্যেক শিক্ষার দাম আছে। পবিত্র কোরআনে আছে, হাদিস পাকেও আছে যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জাতির জন্য তাদের নিজস্ব ভাষায় নবী প্রেরণ করেছেন। যে নবী যে দেশে এসছে তাদের আঞ্চলিক ভাষা, তাদের গ্যালিক ভাষা, তাদের কথ্য ভাষা, তাদের নিজস্ব ভাষায় সেই নবীকে সেই ভাষায় কিতাব দেওয়া হয়েছে। অতএব পৃথিবীর প্রত্যেকটি ভাষা হলো মানুষের কথা বলার এবং মানুষের মধ্যে আদান প্রদান করার, মানুষের ভ্রাতৃত্ব, ভালোবাসা, সহানুভূতি এবং মানুষের নেটওয়ার্কিং কায়েম করার একটা পবিত্র মাধ্যম হলো ভাষা। প্রত্যেকটা ভাষার মূল্য আছে এবং মর্যাদা আছে, মনে রাখবেন। কিন্তু যে ভাষায় সে পণ্ডিত হোক না কেন, পৃথিবীতে সব ভাষায় কোরআন পাওয়া যায়। এমন কোনো ভাষা নাই যে ভাষায় কোরআন নাই, এমন কোনো ভাষা নাই যে ভাষায় হাদিস শরীফ নাই। আপনি ইংরাজি ভাষায় পাণ্ডিত্য অর্জন করুন, আপনি কোরআন পড়তে পারবেন। আপনি যে কোরআনে অনুবাদ করতে পারবেন না তা নয়, প্রত্যেকটা ভাষা মানুষের জীবনে প্রয়োজন এবং প্রত্যেকটা ভাষায় সে পণ্ডিত হতে পারে, সে যোগ্যতা রাখতে পারে। প্রত্যেকটা ভাষাকে আমি সম্মান জানাই, কিন্তু কোরআন বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে, যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে পড়াশোনা করতে হলে কার নামে পড়তে হবে? কাকে চেনার জন্য পড়তে হবে? কাকে পাওয়ার জন্য পড়তে হবে? কার পরিচয় লাভের জন্য পড়তে হবে? তিনি হলেন আল্লাহ। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কিন্তু ওই শিক্ষা দেওয়া হয় না, ওই তালিম দেওয়া হয় না। তাহলে যারা পড়াশোনা করে তারা তালিমটা কোথায় পায়? তারা শিক্ষা কোথায় পায়? তারা গ্রামের পরিবেশে থাকে, পাড়ার পরিবেশে থাকে, কিংবা সেই স্কুলে ইসলামিক কালচার আছে, ইসলামিক কৃষ্টি কালচার আছে, তার বাড়িতে ইসলামিক পরিবেশ আছে, ইসলামিক আদব কায়দা আছে, আলেম ওলামা ধর্মীয় ব্যক্তিদের সঙ্গে ভালো সম্পর্ক আছে, ছোটবেলা থেকে ইসলামকে ভালোবাসে। তাই স্কুল কলেজের ছাত্ররা তারা ইসলাম সম্বন্ধে জানে, বোঝে এবং ইসলামকে ভালোবাসে। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখছি স্কুল কলেজে কোরআন বিরোধী তালিম চলছে। স্কুল কলেজে সেখানে আল্লাহর বিরোধিতা করে তালিম দেওয়া হচ্ছে, শিক্ষা দেওয়া হচ্ছে। কজন তার প্রতিবাদ করছে? মনে রাখবেন, আমি যখন বারাসাত কলেজে পড়াশোনা করতাম, মৌলানা পাস করার পরে দক্ষিণ বারাসাত কলেজে আমি যখন পড়াশোনা করতাম, তখন আমার বয়স প্রায় 30 বছর আমার বয়স। যখন আমি পড়াশোনা করছি তখন একজন কলেজের প্রফেসর, তিনি পড়াচ্ছেন, তিনি দর্শনের প্রফেসর, তিনি বলছেন যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না। কলেজের প্রফেসর তিনি মিস্টার হিউমের যে উক্তি এবং বক্তব্য তিনি শিক্ষা দিচ্ছেন, যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না। আমার মনের মধ্যে কৌতূহল জাগলো, তাহলে তো আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করি। তাহলে এটি আল্লাহ বিরোধী শিক্ষা, আল্লাহকে অসম্মান করার, আল্লাহকে অপমান করার, আল্লাহকে অস্বীকার করার শিক্ষা। আমি বলিষ্ঠভাবে প্রতিবাদ করলাম যে স্যার, আপনার বক্তব্যকে আমি অ্যাকসেপ্ট মানি না, আমি সমর্থন করি না। তিনি বলেন কেন? আপনি বলছেন যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না। তাহলে বাতাস তো আমরা চোখে দেখতে পাই না, আবহাওয়াকে চোখে দেখি না, অক্সিজেনকে চোখে দেখি না। আমরা ব্যাকরণ লেখা আছে ইহকাল পরকাল, পরকাল তো আমরা চোখে দেখি নাই। আমরা ধারাবাদে পড়েছি একে চন্দ্র দিয়ে পক্ষ, তিনে নেত্র, তিনটে চোখ। আমরা দুটো চোখ দেখতে পাই, আমরা অন্তর চোখ তো দেখতে পাই না। আমরা ইতিহাসে পড়ছি আকবর, হুমায়ুন, জাহাঙ্গীর, আমরা তাদেরকে চোখে দেখি নাই। আমরা তাদের লেখা পড়ছি কিন্তু তাদেরকে আমরা চোখে দেখে নাই। যে আওরঙ্গজেব বলে একজন সম্রাট ভারতবর্ষে ছিলেন, কিংবা বাবর, কিংবা আকবর, শাহজাহান, তারা রাজত্ব কায়েম করেছেন, আমরা তো চোখে দেখিনি তাদের। তাহলে কেন বিশ্বাস করব? তাহলে ইতিহাসকে অস্বীকার করতে হবে, ব্যাকরণকে অস্বীকার করতে হবে, গণিতকে অস্বীকার করতে হবে, ধারাবাদকে অস্বীকার করতে হবে, বিভিন্ন বিজ্ঞান দর্শনকে অস্বীকার করতে হবে। মিস্টার হিউম যিনি বলেছেন যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না, তাহলে তার বাবা তখন যাকে তাকে জন্ম দিয়েছিল তিনি কি তার বাবাকে দেখেছিলেন? তার মায়ের বাবার যে একটা স্পর্শকাতর সময়, যৌন শুভ মিলন যখন হয়েছিল, যে মিলনের কারণে ডিম্বাণু আর শুক্রাণু একত্রিত হয়ে একটা সন্তান জন্মলাভ করেছে, সেই স্পর্শকাতর মুহূর্তে তিনি কি তার বাবাকে দেখেছিলেন? না কোনো সহৃদয় বন্ধু জানলার ফাঁক দিয়ে ক্যামেরায় ক্যাচ করে তাকে দেখিয়ে দিয়েছিল? তাহলে কেন তিনি তার বাবাকে বিশ্বাস করেন? বলে তার মা বলেছে, তার পরিবেশ বলে